হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাসনিম নিগার। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আমার গত ভিডিওতে বলেছিলাম যে আমি মডেলের উপরে মেকওভার করে তোমাদেরকে দেখাবো যে আমার হাতের মেকওভার অন্য কারো ফেসের উপরে কেমন লাগে। মডেলের বেয়ার ফেস কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, সো ভিডিওতে তোমরা দেখতে পারবে যে ওর ফেসটাকে আমি মেকআপের মাধ্যমে কতটুকু ইনহ্যান্স করতে পেরেছি। এছাড়া মেকওভার সার্ভিস নিতে এবং সম্পর্কে জানতে আমাদেরকে ইনবক্স করতে পারো। সো চলো মেকআপটা স্টার্ট করে দিই। ওর ফেসে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি অনেক দাগ এবং ব্রণের মতন কিছু দাগ ছিল, যেটা আমি মেকআপ করে কভার করব, যেটা তোমরা দেখতেই পারবে। সো প্রথমেই হচ্ছে আমি লেন্স পরিয়ে নিচ্ছিলাম। লেন্স পরানোর সময় অবশ্যই হাইজিন মেনটেন করতে হবে, হাত একদম ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এরপর আমি ময়শ্চারাইজিং করে নিচ্ছি সুন্দরভাবে ফেসে, দেন হচ্ছে প্রাইমার দিয়ে নিচ্ছি। যে এরিয়াগুলোতে একটু প্রবলেম আমার মনে হয়েছে সেই এরিয়াগুলোতে আমি প্রাইমার দিয়ে নিচ্ছি। এরপর আমি হচ্ছে কালার কারেক্টিং করে নিচ্ছি। ও অনেক সুন্দর এবং ওর ফেসটাও স্কিনটাও খুবই ভালো, বাট হালকা পাতলা হচ্ছে ডার্ক সার্কেলের মতন দাগ ছিল, যেটা আমি হচ্ছে হাইড করে নিয়েছি। দেন আমার সিক্রেট একটা বেজ আমি অ্যাপ্লাই করেছি। এটা একদম পাতলা একটা লেয়ার দিয়ে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের একটা সুন্দর সেমি ব্রাইডাল হলদি প্যাকেজ। তোমরা কিন্তু একদম রিজনেবল প্রাইসে এই প্যাকেজটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবে। ফুল ভিডিওটা কিন্তু একদমই কোনো প্রকার ফিল্টার নেই। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ বেসটা কত স্মুথলি এবং ফ্ললেসলি বসে গেছে। এখন আমি কনসিলিং করে নিচ্ছি, কনসিলার এরিয়াগুলোতে হাইলাইট করে নিচ্ছি, সুন্দর করে স্মুথলি ব্লেন্ড করে নিব। জাস্ট দেখো কত সুন্দরভাবে বসে গেছে। মেকআপটা কিন্তু দুইটা জিনিসের উপরে বেস করে সৌন্দর্য ফুটে ওঠে, যেটা আমি বিশ্বাস করি। এক হচ্ছে তোমার স্কিন এবং দ্বিতীয় হচ্ছে টেকনিক। সো ওর স্কিনটাতে দাগ থাকলে ওর স্কিনটা যথেষ্ট পরিমাণ সুন্দর ছিল এবং আমার টেকনিকটাও ভালো ছিল, যার কারণে সুন্দরভাবে বেসটা বসে গেছে, যেটা আমি একদম ক্লোজলি তোমাদেরকে দেখিয়েছি। পাউডার দিয়ে সেট করে বেসটা আমি হচ্ছে আইব্রোটা ড্র করে নিয়ে আইলিডে হচ্ছে কনসিলিং করে নিচ্ছি। এরপর হচ্ছে আমি আই শ্যাডোতে চলে যাব। দেখতে পাচ্ছ আমি আইব্রোটা হালকা করে ড্র করে নিচ্ছি, একদম ন্যাচারাল শেডে, একদমই আর্টিফিশিয়াল মনে হবে না আমার মেকআপ লুকগুলো। তোমরা দেখতেই পাচ্ছ আমি হচ্ছে সুন্দর একটা ইয়েলো অরেঞ্জ টোনের মেকআপ আই লুক করব, যেটা শাড়ির সাথেও যাবে এবং হচ্ছে হলুদের জন্য বেস্ট একটা আই লুক হতে পারে। হলুদের আউটফিটগুলো বেশিরভাগই হচ্ছে ইয়েলো, অরেঞ্জ, পার্পেল, পিঙ্ক এই টাইপের হয়, বাট আমি হচ্ছে রেডের কম্বিনেশনে গ্রিন দিয়ে আমি এই হলদি মেকআপটা করা ট্রাই করেছি এবং আই লুকটাও যাতে শাড়ির সাথে ম্যাচ হয় এবং হলুদেরও একটা লুক মনে হয়, সেটার জন্য আমি খুবই ট্রাই করেছি। আর ওর চোখটা কিন্তু হুডেড আই ছিল, যেটাতে কাট ক্রিজ করা খুবই টাফ, বাট আমি হচ্ছে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি অ্যান্ড কাট ক্রিজই করেছি। আর হুডেড আইজে আই লুক ফুটানোটা অনেক বেশি টাফ, বাট তোমরা দেখতেই পাচ্ছ ওর চোখটা কিন্তু অনেক সুন্দর লাগছে মাশাল্লাহ। এরপর আমি হচ্ছে কন্ট্রোলিং করে নিয়েছি। মাঝখানে আমি আইল্যাশ দিয়েছিলাম, যেটা খুলে আসছিল, যার কারণে আমি খুলে ফেলেছি। নেক্সটে আমি আবার বসাবো। সো এরপর এই যে দেখতে পাচ্ছ এখন আমি হচ্ছে আবার আইল্যাশটা পরিয়ে নিয়েছি। যাদের হচ্ছে আইল্যাশ খুলে আসে একদম খুলে ফেলবে, দেন আবার লাগাবে। এরপর আমি হচ্ছে ব্লাশ অ্যান্ড হাইলাইটিং করে নিচ্ছিলাম। হাইলাইটিংটা একদম স্মুথ করেছি। এরপর তোমরা দেখতে পাচ্ছ সেটিং স্প্রে দিয়ে নিয়েছি। আর এখন আমি হচ্ছে লিপ লাইনিং করে নিচ্ছি। তোমরা ফেসের গ্লোটা জাস্ট দেখো, এখানে কিন্তু কোনো প্রকার ফিল্টার অ্যাড করা নেই। ওর ফেসে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি কত পরিমাণে দাগ ছিল। কপালের উপরে যে একটা ছোট ব্রণের মতন আছে, সেটা কিন্তু তোমরা এখনও দেখতে পাচ্ছ। সো টেক্সচার কিন্তু তোমরা হাইড করতে পারবে না মেকআপ দিয়ে, বাট বিভিন্ন ধরনের দাগ কিন্তু তোমরা হাইড করতে পারবে অ্যান্ড হচ্ছে স্মাইল লাইন পরাটাকে অনেকটাই হচ্ছে প্রোটেক্ট করতে পারবে মেকআপের প্রোডাক্ট দিয়ে। সো এটা হচ্ছে ওর ফাইনাল লুক। তোমরাই বলো যে আমি কতটুকু সাজাতে পেরেছি এবং ওকে কতটা সুন্দর লাগছে বা ইনহ্যান্স করতে পেরেছি ওর লুকটাকে। অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। মেকওভার সার্ভিস সম্পর্কে জানতে ইনবক্স করতে পারো।